মোবাইল রয়েছে বা যে সমস্ত এলাকায় সেই পরিবেশ রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে সেখানে আমরা অনলাইনে করতে পারবো। যদি কোনো ব্যক্তির কাছে বা যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে সেই অনলাইনের ব্যবস্থা বা সুযোগ না থাকে তাহলে আমরা সেটা অফলাইনেও আমরা সেটা নিতে পারবো, তারও ব্যবস্থা রয়েছে। তো দুটি প্রক্রিয়ায় আমরা সদস্য পদ আমরা গ্রহণ করতে পারবো। তার জন্য আমাদের আইটি যে টিম রয়েছে রাজ্য থেকে একদম বুথ স্তর পর্যন্ত ওনাদের সহযোগিতা সবাই আপনারা নিতে পারবেন। আমাদের এই প্রক্রিয়াটা দুটি ধাপে হবে। প্রথমত হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি 2 তারিখে উনি তার উদ্বোধন করবেন, তো 2 তারিখ থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 2 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে সেটা চলবে। আমরা জানি আমাদের দুর্গা উৎসব একটা বড় উৎসব, সবাই আমরা সেই উৎসবে আনন্দে সবাই আমরা থাকি। তো যার কারণে অল্প কিছুদিন সেখানে গ্যাপ থাকবে। তারপর আবার 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত এই অভিযান আমাদের চলবে এবং তার সমাপন হবে। তার মানে 40 দিনের এই অভিযান আমাদের চলবে সারা দেশে এবং তার সঙ্গে আমাদের রাজ্য সদস্যতা অভিযানের। তো আমি এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি সবার কাছে আহ্বান রাখবো আবারও, যে আসুন আমরা সবাই মিলে এটা মজবুত ত্রিপুরা করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য সবাই আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য পদ আমরা গ্রহণ করব। সে অনলাইনে হোক বা অফলাইনে হোক, দুটি প্রক্রিয়া আমরা নিতে পারবো এবং ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, যে সেবামূলক সংগঠন, সেই সংগঠনকে আমরা ধাপে ধাপে আরো এগিয়ে নিয়ে গিয়ে আরো মজবুত করব। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে বিষয়টি আছে, দাঁড়িয়েছেন আমাদের সকল স্তরের কার্যকর্তা, বুথ স্তরের কার্যকর্তা পর্যন্ত সবাই এই বন্যা পীড়িত মানুষের পাশে সবাই অত্যন্ত প্রহরী হিসাবে দাঁড়িয়েছিল এবং সেবা করে গিয়েছে তাদের পাশে থেকে। তো সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে বন্যার সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠন সমান্তরাল ভাবে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে। অতীতেও কিছু কিছু জায়গায় বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল, অতীতে আমরা অস্বীকার করব না। কিন্তু সেই দিনের কে যদি আমরা একটু পেছনে ফিরে যদি আমরা তাকাই বা যদি আমরা দেখি বা যদি আমরা সেটাকে যদি আমরা মূল্যায়ন করি সেদিনটা আজকের দিনটা, তাহলে তার মধ্যে অনেকটাই পার্থক্য আমরা দেখবো বা আমরা সেটা অনুমান করতে পারবো যে সেদিন সরকার বা সেদিনকার যে কিছু সংগঠনের লোকেরা তাদের ভূমিকা কি ছিল, আর আজকে ভারতীয় জনতা পার্টির ভূমিকা এবং আমাদের ভূমিকা কোন জায়গায় রয়েছে। তো আমরা সংগঠনের মাধ্যমে আমরা মানবতার কাজ করি। ভারতীয় জনতা পার্টির কাজ মানে মানবতার কাজ, আমাদের সরকারের কাজ মানবতার কাজ। মানবিক দৃষ্টিভঙ্গি নেই, মানবিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার কাজ করে, যার কারণেই আমরা সেটা গর্বের সঙ্গে বলি যে সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে সবার উন্নয়ন, এটাই হচ্ছে মানবিকতা। অতীতে কি ছিল? অতীতে এই ব্যবস্থাটা ছিল না। তো এটা পরিষ্কার আজকে, বা এটা আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে সেটা আমরা প্রমাণিত করে দিতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির কাজ সম্পূর্ণ সেটা মানবতার কাজ, আমাদের সরকারের কাজ মানবতার কাজ। যার কারণে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আমাদের সরকারের সমস্ত মন্ত্রী বিধায়ক, আমাদের সমস্ত সংগঠনের কার্যকর্তা, নেতৃত্বগণ সবাই বন্যার সময়ের সঙ্গে ছিলেন। আমরা আগামী দিনও থাকবো, সেই অঙ্গীকারও আমরা করছি। যখন যখন যেইভাবে সাধারণ মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা হবে, আমাদের সরকার ওই সকল পরিবারের পাশে থাকবে, আমাদের সংগঠন ওই সকল পরিবারের পাশে থেকে তাদের সাহায্যে কাজ করে যাবে, তাদের সেবা করে যাবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।